مستكبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى সাউন্ড আর একটু উড়ায় দেন মাওলানা মুহাম্মদ। এই আমার সুলতানপুর মাধবপুর হবিগঞ্জের বাইরা মাইকের আওয়াজ পাইতেছেন। আজকের এই মাহফিল থেকে যারা বসে বসে নবীর উপর দুরূদ শরীফ আদায় করতেছেন, বাইরা আমার, মদিনার নবী বলেন আমি আমার দুরূদ পড়নেওয়ালা উম্মতের দুরূদ শরীফ মদিনা থেকে শুনতে পাই। নবী বলেন আমার উম্মতেরা যখন আমি নবীর উপর দুরূদ শরীফ আদায় করে আমি নবী আমার ওই দুরূদ পড়নেওয়ালা উম্মতকে চিনতে পাই। সুবহানাল্লাহ। যে উম্মত আমি নবীর উপর মন থেকে দুরূদ শরীফ আদায় করে না, মরণ পর্যন্ত যে উম্মত আমি নবীকে ভুলে নাই দুরূদ শরীফ আদায় করে, আমি নবী জানা দিলাম আমার দুরূদ পড়নেওয়ালা উম্মত মরে যাওয়ার পর ওই উম্মতের জানাজায় আমি নবী মদিনা থেকে শরীক হয়ে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, ওই নবীর উপর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতাদেরকে নিয়ে দুরূদ শরীফ কন্টিনিউ করতেছেন। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাবের 56 নম্বর আয়াত খুলে দেখো, আমার আল্লাহ আবার ইমানদারদেরকে ডেকে বলেন, ও ইমানদারেরা তোমরাও ওই নবীর উপর দুরূদ শরীফ আদায় করো। বাইরা আমার, নবী জানা দেয় দুরূদ পড়নেওয়ালা উম্মতগুলোকে রাখিয়া আমি নবী এক কদম জান্নাতে যাব না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আসুন মহাব্বতে জবান খুলে খুলে দুরূদ শরীফ আদায় করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এই দুনিয়া পরে থাকবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, সবাই আমাদের ভুলে যাবে। নবী গো আপনি বলবেন না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই পৃথিবী যেমনই আছে ঠিক তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই পৃথিবী যেমনি আছে ঠিক তেমনি পরে রবে। সুন্দর পৃথিবী ছেড়ে একদিন
চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। এই দুনিয়ায় কি আমরা চিরকাল থাকবো নাকি? দুনিয়া ছাড়িয়া একদিন চলে যাওয়া লাগবে। এই দুনিয়ার বাড়ি আমার আসল বাড়ি নয়, দুনিয়ার বিল্ডিং আমার আসল বাড়ি নয়। আসল বাড়ির নাম কি? হোক না যত মহাবড় রাজা জমিদার, এই পৃথিবীর অস্তিত্ব থাকিবে না আর। হোক না যত মহাবড় রাজা জমিদার, এই দুনিয়ার অস্তিত্ব থাকিবে না আর। আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে, শেষে আমি যে এই পৃথিবীর লোক সবাই যাবে ভুলে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। বাজে কার শার চবিনি দর খরুশাস, ওলে দানা দরি মানা কে গুমশাস। না বুলবুল বার उलश तस्बीह खानेस के हर कारे के तस्बीहश ज़बानिस। ज़िक्र हक आमद के ज़ाइरू है रो, मरहमा मदअ दिले मजरू है रो। ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा। जबान खोले ला इलाहा इल्लल्लाह, 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 ला इलाहा इल्लल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूरे मोहम्मद सल्लल्लाह, नूरे मोहम्मद सल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाह 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 अल्लाह। जबान खोले अल्लाह अल्लाह। अल्लाह नबी बिन दौरदी के उना हैरे मोमिन भाई, नबी बिन बंदब के वो नहीं। अल्लाह 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 अल्लाह। नबी बिन बंदब के वो
হাবলি উম্মতি গান দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে না হাবলি উম্মতি গান দিলেন দিবানিশি উম্মত সারা নবী কিছুই বুঝে না আল্লাহ আল্লাহ রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনাবিন ঘোষণা দিয়েছেন মালিক শাইর মুমিন ভাই নবী বিন বান্ধব কেউ নাই আল্লাহ 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 ভাই বন্ধু আত্মীয় স্বজন ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন ভাই বন্ধু আত্মীয় স্বজন স্ত্রী পুত্র কন্যা গণ সবার চাইতে নবীজি আপন আল্লাহ আমার নূর নবীকে জানার চাইতে অধিক ভালো না বাসিলে নূর নবীকে জানার চাইতে অধিক ভালো না বাসিলে দলিলে কয় তাহারি মান্না হাইরে মুমিন নবী বিন বান্ধব কেহ নাই আল্লাহ আল্লাহ দরদি কেউ না হাইরে মুমিন নবী বিন বান্ধব কেহ নাই আল্লাহ আল্লাহ নবী রাখা লিয়ার দেশে আরব মরুতে বকরি চড়ায় মাখা দেজার দেশে নবী রাখা লিয়ার দেশে আরব মরুতে বকরি চড়ায় মাখা দেজার দেশে দেখা বিবি খাদিজা ভাগ্যবতী হইয়া দেখা বিবি খাদিজা ভাগ্যবতী হইয়া জীবন যৌবন সবিল নবীর পাইরে মুমিন ভাই নবী বিনে বান্ধব কেহ নাই আমার নবী বিনে দরদি কেউ না হাইরে মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में
बंदेगी तो करना है, बंदगी बे जिंदगी शर्मिंदा है, बंदगी बे जिंदगी शर्मिंदा है। मुअज़्ज़ज़ मुकर्रम সুলতানপুর আল ফালাহ মদিনাতুল উলুম যুব সংগঠনের উদ্যোগে আজ 5 জানুয়ারি 2025 ইংরেজির রোজ রবিবারের 13তম বার্ষিক ঐতিহাসিক সুন্নি মহাসম্মেলনের সুলতানপুর উত্তর জামে মসজিদ সংলগ্ন মাধবপুর হবিগঞ্জের উপস্থিত সম্মানিত সভাপতি ও সুপার মাধবপুর দরগাবাড়ি পৌর দাখিল মাদ্রাসার আলহাজ হজরত মাওলানা মুফতি সিদ্দিকুর রহমান সাহেব, সহসভাপতি সুলতানপুরের বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল হক সাহেব, হজরত মাওলানা শামসুদ্দিন রজবি সাহেব, হজরত মাওলানা কারি মোহাম্মদ শাহিদুল ইসলাম ফারুকি সাহেব, হজরত মাওলানা নিজামুদ্দিন আসগর সাহেব সহ পূর্বে বয়ান করেছেন সুমিষ্টভাষী তরুণ বক্তা মুফাসসিরে কুরআন হজরত মাওলানা সাদিরুল ইসলাম জিহাদি সাহেব বয়ান করে গেছেন, হজরত মাওলানা মফিজুল ইসলাম সুন্নি আল কাদরি সাহেব, হজরত মাওলানা হাফেজ আলামিন হুসাইন আল কাদরি সাহেব, হজরত মাওলানা কারি শিহাবুদ্দিন চিস্তি সাহেব, দিগার ওলামায়ে কারাম, ওলামায়ে আহলে সুন্নাহ, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আজম, কলিজার টুকরা সমবয়সী বন্ধুগণ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধা সম্মানিতা মা ও বোনেরা, লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার জামানায় সহি তরিকায় কুরআন ও সুন্নাহর ভিত্তিতে আমি অদমকে কিছু কথা বলবার, আপনাদেরকে ধৈর্যের সহিত শুনবার হিম্মত ও তৌফিক দান করেছেন, এজন্য কালিমাত শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম যিনি আকায়ে নামদার মদিনা কা তাজদার, आफताब नबूवत, फ़ख्र मौजूदत, सैयदुल मखलूकत, नबीयुल अरबा वल अज़म, हबीब किब्रिया, अशराफुल अंबिया, नूर मुजस्सम, सरकार दो आलम, हयातुन नबी, जिंदा नबी, रहमतुल लिल आलमीन, हुज़ूर पुर नूर हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला अलैहि व आलिहि ওয়াসাল্লাম। সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে এই সুন্দর মাহফিলের আয়োজন, মারহাবা বলেন। ইকুডা কমায় একটু রিভাব দেওয়া যায়নি? রিভাব বাহিরের মাইকে আউটফুটে একটু রিভাব দেওয়া যায়নি? ভাইরা আমার, এই মাহফিল সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, জ্ঞান দিয়ে, অর্থ দিয়ে, অক্লান্ত পরিশ্রম দিয়ে সাহায্য সহযোগিতার হাত বাড়ায় দিচ্ছেন, আমি আল্লাহ পাকের কাছে বলবো, আল্লাহ পাক যেন এমন ধন্য মায়ের ধন্য সন্তানগুলোকে আরশে আজিমের ছায়ার নিচে জায়গা করে দেয়, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আজকের মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? জানি না কার জন্য জানি আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হয়ে যায়। গত জীবনে কত মাহফিল হইল, ডানে বামে কত মানুষ বসে বসে মাহফিলে বয়ান শুনেছে, এবছরও মাহফিল চলতেছে। একটু তাকায় দেখেন না, আপনার গত বছরের কত বন্ধু ডানে বামে বসে আর নাই, অন্ধকার কবরে একা একা ইয়েতিমের মতো পড়ে আছে, আছে না নাই? একদিন আপনাকে আমাকে এই দুনিয়ার মায়া ছেড়ে অন্ধকার কবরের যাত্রী হয়ে চলে যেতে হবে। কেউ আমরা থাকার জন্য আসি নাই, ঠিক কিনা বলেন?
আজকের মাহফিল হওয়াতে আপনি আমি যতটুকু না খুশি হয়েছি তার চাইতে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পেয়েছি, কোন এক কবরস্থানের পাশ দিয়ে যদি কোনো আলেম উলামা যায়, হক্কানি উলামায়ে কেরাম যায়, কেননা নবী বলছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ। উলামায়ে কেরামকে সম্মান করতে হবে কি হবে না? উলামায়ে কেরামের সম্মান বাড়ায় দিবেন কে? এবং নবী নিজে সম্মান বাড়ায় দিবেন, ওয়ারিস বানায় দিবেন। সুবহানাল্লাহ। কোন হক্কানি মুসাফির আলেম উলামা যদি কোন কবরের পাশ দিয়ে হেঁটে যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত বন্ধ থাকে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আপনার আমার থেকে কোটি কোটি গুণ বেশি খুশি কবরবাসী। কবরবাসীরা চায় এমন মাহফিল প্রত্যেক দিন হইতো আর আমাদের কবরের আযাব বন্ধ থাকতো। সুবহানাল্লাহ। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো মন তৈরি রেখো, তৈরি থেকো মন তৈরি রেখো, কবরের মাল সামান একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। হে আমার সুলতানপুরের মুসলমান ভাই গো, যেমনি ভাবে একা একা দুনিয়ায় এসেছো, যেমনি ভাবে মায়ের গর্ভ থেকে দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার সময় একা একা এসেছো, ঠিক আবার একা একা দুনিয়া ছাড়িয়া বিদায় নেওয়া লাগবে। সঙ্গের সাথী কেউ থাকবে না। কবরের মাটি তোমারে আমারে প্রত্যেক দিন ডাকতেছে, মালাকুল মউত তোমার আমার পাশ দিয়ে ঘুরতেছে। অনুমতি হওয়ার পর, অর্ডার হওয়ার পর কলিজাটা সিরিয়া রুহটা নিয়ে চলিয়া যাবে। বাইরা আমার, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দুনিয়ার প্রত্যেকটা প্রাণী মরণশীল মৃত্যুর স্বাদ গ্রহণ করাই লাগবে। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় আপনাকে আমাকে একটা নির্ধারিত সময় দিয়া পাঠাইলেন। দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার। দুনিয়ার বাজারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে একটা নির্ধারিত সময় দিয়ে পাঠাইছেন। সময় শেষ হয়ে যাবে, দুনিয়া ছাড়িয়া চলিয়া যাওয়া লাগবে। ভাইরা আমার, একদিন কত মুরব্বীরা এখানে বসে আছেন, ওনাদের দাড়িগুলো আমার দাড়ির মতো কালো ছিল। আজকে এই মুরব্বীদের দাড়িগুলো সাদা হয়ে গেল। যদি বলি ও মুরব্বী কোটি টাকা দিব, পারলে জীবনের মতো আবার আগের মতো যৌবন কালের মতো দাড়িটারে পারলে কালো বানায় দেখান, মুরব্বী বলবে আমার কোটি টাকার প্রয়োজন নাই, আমার দাড়ি যেমন আছে এমনই ভালো। আমার জীবনের শেষ পর্যায়ে চলে এসেছি, এই জন্য দাড়ি পাকিয়ে গেল। ছেলে বলে আব্বু তোমার চুল পেকেছে, মেয়ে বলে আব্বু তোমার দাড়ি পেকেছে, আমি বলি আমার মরার চিঠি এসেছে। বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। কেউ জানে না আমার মনে কি হয়েছে, বলুন কেউ জানে না আমার মনে কি হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলুন আমি বলি আমার মরার চিঠি এসেছে। ভাইরা আমার,
জানা নাই মরার চিঠি কার কোন দিন চলে আসে। নীরব। দুনিয়া থাকার জায়গা না রে মুমিন, এটা একটা পরীক্ষার হল, পরীক্ষার হল। আর দুনিয়া মাযরাতুল আখিরা, দুনিয়াটা হলো আখিরাতের একটা বাজার, শস্য ক্ষেত। এ দুনিয়ায় কি নিয়ে আসলা, আবার কি নিয়ে দুনিয়া থেকে বিদায় নিবা, হিসাব কি মিলাইতে পারছো নি রে মুমিন ভাইরা আমার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারে আমারে দুনিয়ার মধ্যে পাঠাইছেন একটা নির্ধারিত সময় দিয়ে। কেন পাঠাইছেন? আল্লাহর কাছে কি একদিনও জিজ্ঞাইছেন নি আল্লাহ পাক কেন পাঠাইছে? খালি খাওয়ার লেগে আর ঘুমানোর লেগে আল্লাহ পাঠাইছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ খালি খাওন আর ঘুমের জন্য পাঠাইছে। কত মানুষ বিছানার মধ্যে এখন ঘুমাইতেছে, আছে না নাই? অনেকে টেলিভিশন দেখতেছে, আছে না নাই? অনেক যুবকেরা মোবাইল চাপতেছে, আছে না নাই? আরামের ঘুমকে হারাম করিয়া সারা রাত মোবাইল চাপতে পারে, মাহফিলে 1 ঘন্টা সময় দিতে পারে না। এর মতো কপাল পোড়া দুর্ভাগা আর কেউ আসেনি? মালাকুল মাউত যে ঘুরতেছে আর জাইল যে পিছন পিছন ঘুরতেছে, তারা করতেছে কোন দিন জানি দাবা দেয়, কোন দিন জানি খপ করে প্রাণ পাখিটা লইয়া উড়াল দেয়, সেই চিন্তা একদিনও করলো না। কত যুবক রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টে মরে যায়, আছে না নাই? খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়। ও তারে ধরতে পারলে মন বেরি, তারে ধরতে পারলে মন বেরি, আমি দিতাম পাখির পায় কেমনে আসে যায়। বাইরা আমার, ঘুমাইলে পাখি কই চলে যায়, আবার ঘুম ভাঙলে পাখি চলে আসে। একদিন এমন ঘুম ঘুমাইবা পাখি যে চইলা যাইবো আর ফিরা আসবে না, আসবে না, আসবে না। বাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে আমারে দুনিয়ায় পাঠাইছে। দুনিয়ার যা কিছু দেখো সব দিয়ে আল্লাহ পাক মানুষের ভরপুর করিয়া দিল। গাছপালা, নদী নালা, তোর লতা, আমার আল্লাহ আসমান জমিন, জান্নাত জাহান্নাম, আরশ কুরসি, লৌহ কলম সব দিয়া দিল। আমার আল্লাহ বান্দা বান্দিকে আগুন পানি হাওয়া বাতাস রিজিকের ফয়সালা করে দিল। আমার আল্লাহর দেওয়া এত নিয়ামত আমরা পাইলাম, ভক্ষণ করলাম। বলেন দেখি আল্লাহর নিয়ামতের শুকর আদায় করলে শেষ করা সম্ভব হবে নাকি? ভাইরা আমার, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিজ্ঞেস করলাম, রে দয়ার মালিক, এত কিছু তুমি কিসের জন্য বানাইছো? এই আসমান জমিন তুমি কেন বানাইছো? গাছপালা, নদী নালা, তরুলতা, সূর্যের আলো কেন বানাইছো? আল্লাহ বলে, বান্দা বান্দি তোর খেদমতের জন্য বানাইছি, মানুষের খেদমতের জন্য বানাইছি। সুবহানাল্লাহ। যা কিছু দেখো সব আল্লাহ বানাইছেন মানুষের জন্য। ও আল্লাহ, কয়দিনে বানাইছো? আল্লাহ বলে, আমি আল্লাহ 6 দিনে গোটা জগৎটারে সাজাইছি। সুবহানাল্লাহ। কুন ফায়াকুনের বরকতে আল্লাহ গোটা জগৎটারে সাজায়া দিছেন। আল্লাহ মানুষ বানাইছে কয়দিনে জানো? আদম বানাইছে কয়দিনে জানো? আল্লাহ এই আদম বানাইতে যাইয়া 9 থেকে 10টা মাস সময় লাগাইছে, মানুষ বানাইতে যায় 10 মাস সময় লাগাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার দিলেন, মানুষ বানাও। অল বডি কমপ্লিট করলেন ফেরেশতারা। আল্লাহ বলেন, ও ফেরেশতার দল, আমার বান্দা বান্দির অল বডি কমপ্লিট করার পরে আমি আমার নিজ কুদরতি হাত দ্বারা আমার বান্দা বান্দির এই চেহারাই স্বরূপ, এই কপাল বানাবো। এই কপাল, এই স্বরূপ, এই চেহারা আমার আল্লাহ পাক নিজ কুদরতি হাত দ্বারা বানায়া দিয়েছেন। সুবহানাল্লাহ। কোন ফায়াকুন বলে নাই, ও আল্লাহ কেন বানাইছো, কেন বানাইছো?
আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি আল্লাহ জিন এবং মানুষ বানাইছি একমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ জিন এবং মানুষ বানাইছেন কার ইবাদতের জন্য? আল্লাহ ব্যতীত ভিন্ন কারোর গোলামি চলবে? ভাইরা আমার, এই কপাল দিয়া সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ব্যতীত কারোর পায়ে সেজদা দেওয়া চলবে? আমার আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর সাথে কারোর শরীক নাই। ভাইরা আমার, আল্লাহর স্ত্রী নাই, সন্তান নাই, আল্লাহর মা নাই, বাবা নাই। আমার আল্লাহর সাথে কারোর শরীক নাই, আল্লাহর লয় নাই, ক্ষয় নাই। কেমন আমার আল্লাহ, কেমন দয়ার মালিক। রাত গভীরে সবাই যখন ঘুমায় যায়, আমার মালিকের কোনো ঘুম নাই। দুনিয়ার সাধারণ মালিকের ঘুম আছে, সব আছে। আমার আল্লাহর কোনো ঘুম নাই, আমার আল্লাহর কোনো খানা নাই, আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহর একটা ডিউটি। আল্লাহ বলেন সবাই যখন ঘুমায়, আমি আল্লাহ তখন আমার বান্দা বান্দির পাহারা দেই। এর ভিতর থেকে যেই বান্দা বান্দিগুলো রাত গভীরে না ঘুমাইয়া তাহাজ্জুদে যায় নামাজ বিছাইয়া, আমি আল্লাহর প্রেমে মশগুল হইয়া তাহাজ্জুদ আদায় করে নেয়, রাত গভীরে যেই বান্দা বান্দি না ঘুমাইয়া কোরআনের ময়দানে বসে বসে বয়ান শুনেছে, দুরূদ পড়েছে, জিকির করেছে, মুনাজাতে রাত 12টার পর চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতে পেরেছে, আমি আল্লাহ কথা দিলাম আমার ওই বান্দা রাত 12টার পরে আমি আল্লাহকে যখন একবার ডাক দিবে, আমি আল্লাহ তারে 10 বার করে সাড়া দেব। ভাইরা আমার মালিক সাড়া দেয়, এই বিশ্বাস আসেনি? আমার আল্লাহ বান্দা বান্দিকে সাড়া দেওয়ার জন্য রাত 12টার পর গভীর রাত যখন হয়ে যায়, সবাই যখন ঘুমায় থাকে, আল্লাহ তখন প্রথম আসমানে বান্দা বান্দির অপেক্ষায় থাকে। আয় বান্দা, তুই আমার একবার ডাক দে, আমি আল্লাহ তোরে 10 বার করে সাড়া দেব। সুবহানাল্লাহ। আর যেই বান্দা বান্দি রাত গভীরে চোখের পানি ছেড়ে কান্না করতে পারে, তার এই চোখের পানিটা জাহান্নামের আগুন নিবানের জন্য যথেষ্ট হয়ে যাবে। চোখের পানির অনেক দাম, অনেক দাম। এই আমার যুবক ভাইয়েরা, তোমরা যদি সামনে বসে ডিস্টার্ব করো তাইলে হয় না। বসে থাকো, বসে থাকো, আল্লাহ কবুল করো না, আমিন। এই আমার যুবক ভাইয়েরা, ইবাদত হবে আল্লাহর জন্য। ইবাদত কয়দিন করবেন? সপ্তাহে একদিন, জুমার দিন শুধু না। বছরে 2 ঈদে, শুধু 2 ঈদে নামাজ পড়ে আসলেন, আর না পড়লেও হবে নাকি? 5 বেলার 5 ওয়াক্ত নামাজ চাই কি চাই না? আল্লাহ কবুল করুন, আমিন। 5 বেলার 5 ওয়াক্ত নামাজ লিমিট কয়দিন? মোবাইলে ব্যালেন্স ভরলে লিমিট থাকে, এতদিন পরে মেয়াদ শেষ হয়ে যাবে, লিমিট শেষ। কিন্তু আল্লাহর ইবাদত করতে গেলে কোনো লিমিট নাই, আনলিমিটেড। মৃত্যুর আগ পর্যন্ত হবে ইবাদত। সুবহানাল্লাহ। কম করেন বেশি করেন, ইবাদত করবেন আল্লাহর জন্য মৃত্যুর আগ পর্যন্ত। জানা নাই কোন দিনের কোন ইবাদত আমার আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়। একদিনের একটা নেক আমল যদি আল্লাহর দরবারে পছন্দ হয়ে যায়, জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া নিষ্পাপ বেগুনাহ মাসুম বানায় ঘরে ফিরায় দিবে। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है,
अल्लाह अल्लाह आशिकों का काम है या इलाही तू मेरा माबूद है या इलाही तू मेरा माशूक है ए दुनियाয় সবই পার কবর যে তোর আসল ঘর এ দুনিয়ায় সবই পার কবর যে তোর আসল ঘর কেমন সে থাই থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না ভাইরা আমার নমরুদ নামের পাপিষ্ঠ বেঈমান ইকুড়া কমায়া দেন না অপারেটর নাই এখানে দেন না ইকুড়া একটু কমায়া দেন না ইকু আর একটু কমায়া দেন ভিতরের ইকু কমায়া দেন নমরুদ নামের পাপিষ্ঠ বেঈমান হ্যাঁ ঠিক আছে আল্লাহর খায় আল্লাহর করিয়া আল্লাহর সাথে পাল্লা দেয় কথা ঠিক কিনা আল্লাহর সাথে পাল্লা দেয় কয় নো খায়েঙ্গা নমরুদ দ্বারে আমার আল্লাহ সাইজ করার জন্য বিশাল কোনো বাহিনী লাগছে নাকি সেনাবাহিনী লাগছে র‍্যাব বাহিনী লাগছে পুলিশ বাহিনী লাগছে একটা ল্যাংড়া মশাই যথেষ্ট হয়ে গেছে ঠিক কিনা বলে নমরুদের নাক দিয়া ল্যাংড়া মশা ঢুকলো ঢুকিয়া নমরুদের মাথার মস্তিষ্কে যায় আলাড়াচাড়া দিল মিসকল মারছে মিসকল নমরুদের মাথার ভিতরে ল্যাংড়া মশা মিসকল মারছে নমরুদ বেহুশ হয়ে গেল হাই রে হাই এখন কি করব কোথায় যাব আর কোনো রাস্তা খুঁজে পায় না নমরুদ দৌড়াদৌড়ি করে তার প্রসাদের এক মাথা থেকে আর এক মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করে কোনো কুল কিনারা পায় না মাথার যন্ত্রণা আর ভালো লাগে না হঠাৎ নমরুদ হুসট খায়া উষ্টা খায়া জমিনে পড়িয়া গেল হুসট খায়া যখন নমরুদ পড়ে গেল মাথার ভিতরের মিসকল দেওয়া একটু বন্ধ হইল নমরুদ এবার ঠান্ডা মাথায় কিছুক্ষণ যখন বসলেন একটু পরে আবার মাথার ভিতরে বন 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 মিসকল দেওয়া শুরু ল্যাংড়া মশা চিনেননি মশার পাখা নাই পাখা ছাড়া মশা হাত নাই পাখা নাই পা নাই এই মশা নাক দিয়ে ঢুকছে মস্তিষ্কে যায় মিসকল দেয় লাড়াচাড়া দেয় নমরুদ তো বেহুশ হয়ে গেছে হুসুট খায়া পড়ছে একটু হুশে আইছে একটু পরে আবার মশার মিসকল শুরু হয়ে গেছে নমরুদ এবার আর হুশ পায় না খুঁজে কি করবে কর্মচারীদেরকে ডাক দিলেন রে কর্মচারীর দল কই এক কর্মচারী এসে ডাক দিয়া বলে নমরুদ আমি হাজির বলে রে কর্মচারী তাড়াতাড়ি জুতা লইয়া মাথায় বাড়ি লাগা কেমন চান কপাল হইলে জুতার বাড়ি খাওয়া লাগে চান কপাল না চান কপাল বুঝেননি খুব ভালো কপাল না